কেকেআর হ্যাতাইয়ার। হ্যাঁ বন্ধুরা, প্রথম ম্যাচে হারার পর রাজস্থান রয়্যালসকে খুব সহজেই হারিয়ে জয়ের ছন্দে ফিরল আমাদের দল কেকেআর। হ্যাঁ, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতো কামব্যাক হলো 2025 সেশনে। তাহলে বন্ধুরা, প্রথম ম্যাচে হারার পর কিভাবে কেকেআর জয়ের ছন্দে ফিরলো তা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের কি মনে হয় গৌতম গম্ভীর আর ব্রাভোর মধ্যে কে সব থেকে ভালো মেন্টর? তোমাদের ওপিনিয়ন আমায় কমেন্টে জানাও। তাহলে আজকের টপিক নিয়ে আলোচনা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আমাদের টিম এই যে রাজস্থানের সঙ্গে ম্যাচে চ্যাম্পিয়ন্সদের মতো কামব্যাক করে ম্যাচটিকে সহজেই জিতে নিল, তার পিছনে অনেকগুলি কারণ আছে। কি সেই কারণ? এসো দেখে নেওয়া যাক একে একে। এক নম্বর কারণ কি না, কুইন্টেন ডিককের ফর্ম। প্রথম ম্যাচে যেখানে কুইন্টেন ডিকক পঞ্চম বলই মাত্র 4 রান করে আউট হয়ে যান, সেখানে কুইন্টেন ডিককের ফর্ম নিয়ে অনেক বিশেষজ্ঞরাই প্রশ্ন তুলেছিল, এমনকি টিম থেকে ড্রপ আউট করার কথাও অনেক বিশেষজ্ঞরা বলেছিল। কিন্তু সেই কুইন্টেন ডিককে আজকে তার ক্লাস দেখালেন। আজকের ম্যাচে তার সংগ্রহ 61 বলে 97 রান, যা আজকের কেকেআর এর ম্যাচ জয়ের অন্যতম কারণ। এছাড়াও কেকেআর এর বোলারদের ভালো পারফরমেন্স। আগের দিন আরসিবির সঙ্গে ম্যাচে কেকেআর এর বোলিং লাইন আপটা অনেকটাই স্পিনার বেস্ট হয়ে গেছিল, কিন্তু আজকের বোলিং লাইন আপটা অনেকটাই স্পিনার স্পেসার দুটোর মেলবন্ধন লক্ষ্য করা গেল। যেখানে বোলিং লাইন আপের মধ্যে ছিল মোয়েন আলী, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব অরোরা। এরা প্রত্যেকেই দুটি করে উইকেট নেন এবং স্পেন্সার জনসন 4 ওভারে 1টি উইকেট সংগ্রহ করেন। এছাড়াও টসে জিতে প্রথমেই বোলিং চুজ করা। আগের ম্যাচে যেখানে টসে হেরে আজিঙ্কিয়া রাহানেকে অনেকটাই ক্রিটিসাইজড হতে হয়েছিল টসে হারার জন্য এবং খারাপ ক্যাপ্টেন্সির জন্য, সেই আজিঙ্কিয়া রাহানে আজকে তার ক্যাপ্টেন্সির দমে ম্যাচের মোড় ঘোরালেন এবং তিনি প্রমাণ করে দিলেন তিনি কে এবং কেন এত বড় পর্যায়ে তিনি আছেন। এই প্রত্যক্ষ কারণগুলো ছাড়াও আরো পরোক্ষ কিছু কারণ আছে আজকে কেকেআর এর জয়ের পিছনে। সেটা হলো রাজস্থান রয়্যালস এর পারফরমেন্স। না বোলিং, না ব্যাটিং, না ক্যাপ্টেন্সি, কোনো কিছুই ভালোভাবে করতে পারেনি রিয়ান পারাগের রাজস্থান রয়্যালস। আর এই সব কারণকে ভিত্তি করেই পারফেক্ট টিম ওয়ার্কের দমে আমাদের টিম কেকেআর আজ রাজস্থান রয়্যালসকে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে এলো। তাহলে বন্ধুরা, আমার বলা এই কারণগুলো ছাড়াও তোমাদের কি মনে হয় আজকের রাজস্থান রয়্যালস এর কেকেআর এর কাছে হারার কিংবা কেকেআর এর রাজস্থান রয়্যালস এর কাছ থেকে ম্যাচটি জেতার পিছনে আর কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে? তোমাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যেখানে ক্রিকেট রিলেটেড সব খুঁটিনাটি আপডেট সবার প্রথমে দেওয়া হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।